ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জেনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ। ঋণ প্রিয় যুবক, মনে রেখো এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ। তুমি যেন ঋণ নিলা, অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার, মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছে। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে ব্যভিচার জেনার অনুমতি দেন, নবীজি তাকে 5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে। তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহর কসম, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির